হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিলি প্রন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রনের আমি খোলাটা বডির দিক থেকে ছাড়িয়ে নিয়েছি, লেজের দিকে আছে। তার সাথে পড়ছে আদা বাটা, রসুন বাটা, তাতে যাবে হচ্ছে সয়া সস, স্বাদ মতো নুন, আর আমি এখানে ডিমের গোটাটাই দিয়ে দিচ্ছি, মানে কুসুম সহই ডিমটা দিয়েছি। তোমরা চাইলে ডিমের সাদা অংশটাকেও শুধু দিতে পারো, অথবা কুসুম দিয়ে যেটা আমি করেছি সেরকমভাবেও তোমরা করতে পারো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করা। কর্নফ্লাওয়ার আর ময়দাটা একসাথে দিলে বেশ কনসিস্টেন্সিটা ভালো হয়। এটাতে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করা আছে, মাখিয়ে নিয়েছি। আর গ্রেভির জন্য আমার লাগছে হচ্ছে ডাইস করা পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে আছে লঙ্কা গুঁড়ো, চিনি, আদা কুচি, রসুন কুচি, টমেটো সস, সয়া সস, নুন আর তেল। তো চলো এবার গ্রেভিটা বানানো যাক। তো তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে সব প্রনগুলোকে ভেজে নেব ভালো করে। দু পিঠ খুব ভালো করে ভাজবে, লাল করে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আর বাদবাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিই। তো আমার সব চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি সাইডে। এবার সেই তেলের মধ্যেই ডাইস করে রাখা পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য হবে তখনই আমরা দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। দিয়ে তেলে নাড়াচাড়া করে নিতে হবে। একটু একটু ভাজা হয়ে এলেই তাতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার পড়বে স্বাদ মতো চিনি। দিয়ে চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পড়বে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সব পরপরই এবার পড়বে। এরপরে যাবে হচ্ছে টমেটো কেচাপ। কেচাপ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে কিছু স্কিপ করছি না, সেই কারণে তোমরা মানে প্রপার ভালোভাবে দেখতে পাবে যে কার পরে কী কী পড়েছে এবং কোন কোন সময়ে কী কী দিতে হচ্ছে। এরপরে পড়ে যাবে হচ্ছে সয়া সস। চিলি প্রনের কালারটা দেখলেই, মানে চিলি চিকেন হোক বা চিলি প্রন হোক, কালারটা দেখলে এত টেম্পটিং লাগে। এরপরে একটু দিয়ে দিলাম জল, দিয়ে একটু যেই ফুটে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমার তো ভয়েস ওভার দিতে দিতে এত টেম্পটিং লাগছে, মনে হচ্ছে আবার করে খেয়ে নিই। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা প্রনগুলো। প্রনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে।
এবার দিয়ে দিলাম জলে একটু কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ড্রাই প্রন মানে চিলি ড্রাই প্রন সেটাও করা যায়। চিলি প্রন, এদিকে চিলি থাকবে না সেটা হয় না, তো উপর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলো। তো আমার এরমভাবেই আমি নামিয়ে নেব, কারণ এটা বেশিক্ষণ হলে পুরো ড্রাই হয়ে যাবে। তো এটা বানিয়ে নিয়েছি, তো তোমরাও বাড়িতে বানিও। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।